আমরা আজকে দোয়া করব আল্লাহ যেন বেগম খালেদা জিয়াকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন। দোয়া করব আপনাদের আমার প্রিয় নেতা মেজর আহমদ হোসেন হত্যা হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রমের জন্য, যিনি আপনাদের পাশে ছিলেন সুখে দুঃখে, বিগত দিনে মন্ত্রী ছিলেন, এমপি ছিলেন, তার জন্য আমরা দোয়া করব। প্রিয় উপস্থিতি, তাকে নিয়ে আজকে মিলাদ মাহফিল অনুষ্ঠান। তিনি বাংলার এক আপসীন নেত্রী। তিনি শুধু বিএনপির নেত্রী ছিলেন না, তিনি সারা বাংলাদেশের নেত্রী ছিলেন। তিনি ছিলেন সারা বাংলাদেশের অভিভাবক। তিনি তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ছিলেন। তিনি মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মী ছিলেন। তিনি একজন সৎ নেত্রী ছিলেন। আজকে আপনারা জানেন বিগত ফ্যাসিস্ট সরকার তাকে কারাবরণে নির্বাসিত করেছে। অনেক মিথ্যা মামলা দিয়ে, শত শত মামলা দিয়ে তাকে জেলে অন্তরীণ রেখেছে। ধীরে ধীরে তাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল। আমাদের বক্তব্য প্রদান করবেন সোনাপুর ইউনিয়নের কৃতি সন্তান, আজকের সভার প্রধান অতিথি নজিবুদ্দিন উপজেলা বিএনপি সাবেক যুগ্ম আহ্বায়ক জনাব হাসান মাকসুদুর রহমান। জনাব হাসান মাকসুদুর রহমান সেখানে দাঁড়ায় নেন। বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুলিল্লাহুম্মা মালিকুল মুলকি তুতি মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ইরশাদ হচ্ছে, আল্লাহ পাক যাকে ইচ্ছা ক্ষমতা দান করেন, যার কাছ থেকে ইচ্ছা ক্ষমতা ছিনিয়ে নেন। আল্লাহ পাক যাকে ইচ্ছা ইজ্জত দান করেন, যাকে ইচ্ছা বেইজ্জত করেন। আজকের এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে উপস্থিত আছেন আমার শ্রদ্ধ সভাপতি, আমার মুরব্বী ২ নং সোনাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জনাব আনসারুল হক মেম্বার সাহেব, আমার সফর সঙ্গী আছেন আমার সাথে বিশেষ অতিথি আজকের এই নজিবুদ্দিন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জনাব শাহাদাত হোসেন পাটোয়ারি, উপস্থিত আছেন নজিবুদ্দিন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সোনাপুর ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি জনাব জাকির হোসেন মনু, উপস্থিত আছেন সোনাপুর ইউনিয়ন বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক একেএম ফিরোজ শিকদার, উপস্থিত আছেন সোনাপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি জনাব নুরুল আলম মেম্বার, উপস্থিত আছেন সোনাপুর ইউনিয়ন বিএনপির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক জনাব ফিরোজ আলম ডুবাই সহ কৃষক দল, শ্রমিক দল, ছাত্র দল, সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আমার সামনে বসা আছেন আমার মুরব্বীরা, আমার সমবয়সী বন্ধুরা, আমার ছোট ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ রব্বুল আলামিন এই কনকনে শীতের মধ্যে নদী পার হয়ে আপনাদের মাঝে উপস্থিত হতে পেরেছি এবং 3 বারের প্রধানমন্ত্রী, সাবেক গণতন্ত্র আপসীন নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার দোয়া ও মাহফিল অনুষ্ঠানে উপস্থিত হতে পেরেছি। এজন্য লাখো কোটি শুকরিয়া রব্বুল আলামিনের কাছে। এজন্য সবাই বলি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন যাকে নিয়ে আজকে মিলাদ মাহফিল অনুষ্ঠান, তিনি বাংলার এক আপসীন নেত্রী। তিনি শুধু বিএনপির নেত্রী ছিলেন না, তিনি সারা বাংলাদেশের নেত্রী ছিলেন। তিনি ছিলেন সারা বাংলাদেশের অভিভাবক। তিনি 3 বারের সাবেক প্রধানমন্ত্রী ছিলেন। তিনি মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মী ছিলেন। তিনি একজন সৎ নেত্রী ছিলেন। আজকে আপনারা জানেন বিগত ফ্যাসিস্ট সরকার তাকে কারাবরণে নির্বাসিত করেছে। অনেক মিথ্যা মামলা দিয়ে, শত শত মামলা দিয়ে তাকে জেলে অন্তরীণ রেখেছে। ধীরে ধীরে তাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল। প্রিয় উপস্থিতি, আমি বলতে চাই, আমরা বিএনপি থেকে হাজারো আবেদন নিবেদন করে
ওই ফ্যাসিস্ট সরকারের কাছ থেকে কোনোদিন এই মহিলাকে চিকিৎসা করাতে অনুমতি নিতে পারি নাই। কত রকমের জুলুম নির্যাতন এই মহিলাকে করেছেন। এক কাপড় পরে ও একটি বাড়িতে সরকারি বাড়ির থেকে তাকে বের করে দিয়েছে। প্রিয় উপস্থিতি, ওই বাড়িটি রাষ্ট্রীয়ভাবে তাকে সৎ মানুষ হিসেবে জিয়াউর রহমান মরার পরে তার কিছুই ছিল না, একটি ভাঙ্গা সুটকেস ছিঁড়া গেঞ্জি ছিল, তাছাড়া কিছুই পায় নাই। সেই কারণে তৎকালীন সরকার ওই ক্যান্টনমেন্টের বাড়িটি লিখিত দিয়েছিলেন, দলিল করে দিয়েছিলেন। আমরা দেখলাম অনেক স্মৃতি এই বেগম খালেদা জিয়ার তার সন্তানের ওই বাড়িটিতে ছিল, জিয়া রহমানের ছিল, তারেক রহমান সাহেবের ছিল, কোকর ছিল। সেই স্মৃতিগুলি মুছে দিয়ে ওই শুধু হিংসা বিদ্বেষের কারণে ওই বাড়ির থেকে তিনি ওই ফ্যাসিস্ট সরকারের প্রধান শেখ হাসিনা বের করে দিয়েছে। প্রিয় উপস্থিতি, একটি মানুষকে কতটা নির্মমভাবে অত্যাচার করলে তাকে চিকিৎসা করতে পর্যন্ত দেওয়া হয় নাই। কি জন্য? একটি উনি নাকি এতিমের টাকা চুরি করেছেন। কিসের টাকা? এতিমের টাকা। 2 কোটি টাকা ব্যাংকে জমা ছিল, সেই 2 কোটি টাকা বেড়ে 6 কোটি টাকা হয়েছে। একটি টাকাও তিনি আত্মসাৎ করেন নাই। অথচ তারা হাজার হাজার কোটি টাকা এদেশ থেকে বাজার করেছে। একজন ভূমিমন্ত্রী 360টা বাড়ি। প্রিয় উপস্থিতি, মিছা কথা নাকি বলেন? দেশকে পঙ্গু করে দিয়েছে তারা। আমি বলতে চাই, মানুষের জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন এই সেই প্রধানমন্ত্রী, যিনি বলেছিলেন আমার কোনো বিদেশে ঠিকানা নাই, যিনি বলেছিলেন আমার মৃত্যু হবে বাংলাদেশে, যিনি বলেছিলেন আমি বিদেশে যাব না। ওই আপনাদের একটি কথা স্মরণ করে দিতে চাই। প্রিয় উপস্থিতি, 111 সরকার এই প্রধানমন্ত্রীকে অনেক মুচলেখা দিয়ে চেষ্টা করেছিল যে আপনার নামে কোনো মামলা হবে না, শুধু একটি মুচলেখা দিয়ে আপনি বিদেশ চলে যান। উনি বলছে আমাকে যত নির্যাতন করবেন, জেলে দিবেন, আমি এই বাংলার মানুষ ছেড়ে, বাংলার মাটি ছেড়ে আমি বিদেশে যাব না। তিনি বিদেশে যায় নাই। উপস্থিতি, আপনাদেরকে ভালোবাসে, এদেশকে ভালোবাসে, মাটিও মানুষকে ভালোবাসে, তিনি বাংলার মাটিতে রয়ে গেছেন। তার শেষ ইচ্ছা আল্লাহ রব্বুল আলামিন পূরণ করেছেন। তিনি বাংলাদেশের মাটিতে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন আমরা আজকে দোয়া করব আল্লাহ যেন বেগম খালেদা জিয়াকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করে। দোয়া করব আপনাদের আমার প্রিয় নেতা মেজর আবুল হাসান ভক্ত হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রমের জন্য, যিনি আপনাদের পাশে ছিলেন সুখে দুঃখে, বিগত দিনে মন্ত্রী ছিলেন, এমপি ছিলেন, তার জন্য আমরা দোয়া করব। প্রিয় উপস্থিতি, এই চর লাদেন আপনারা জানেন, এই চর লাদেন 2 নং সোনাপুর ইউনিয়নের অন্তর্ভুক্ত নাকি? এটি 4 নম্বর এবং 5 নম্বর ওয়ার্ডের এটি একটি কেন্দ্র আছে, যে কেন্দ্রটির নাম মোহাম্মদ বেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়। এখানে 2968 ভোট, 2টা ওয়ার্ডের 2968 ভোট আপনারা এখানে দিবেন, ঠিক আছে? আমরা এখানে কোনো ভেদাভেদ নাই, আমরা সব ঐক্যবদ্ধ, আমাদের কোনো মাঝে কোনো ভেদাভেদ নেই। আপনারা দয়া করে দলাদলি গ্রুপিং গ্লোপিং করবেন না, আমরা সব এক। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন এই শহরের অনেক ইতিহাস। এই শহরের পোলা লক্ষ্মীপুর ডিমার্কেশন নিয়ে আমার বাবা তৎকালীন শামসুদ্দিন সেলিম সহ অনেক মামলা মোকদ্দমা ছিল নাকি? আমার বাবা সহ অনেক জেল খেটেছে, অনেক অত্যাচার নির্যাতন এই শহরে হয়েছে। এই শহরকে ভোলার জন্য, তজবিদের জন্য উদ্ধার করেছে। আমরা সেই সময় বন্দোবস্ত দিয়েছিলাম মানুষের প্রত্যেকটা ঘরে ঘরে নাকি, মাননীয় নেতার হাত দিয়ে। ইনশাল্লাহ আবারও আপনারা সেই ব্যবস্থাটি পাবেন। আমাদের কাছে সেই পরিমাণ জমি ব্যবস্থা আছে, আপনারা কোনো চিন্তা করবেন না। আমি আর বেশি কিছু বলবো না এখন, আপনারা সকলে ঐক্যবদ্ধ থাকবেন, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ করবেন না। সোনাপুরের শহর, সোনাপুরের মানুষই থাকবে এখানে, অধিকাংশ লোকের সোনাপুরের নাকি, অধিকাংশ লোকের সোনাপুরের। কোন রকমের ভেদাভেদ করবেন না, যেভাবে আছেন সেভাবে থাকবেন, কোন শান্তি শৃঙ্খলা ভাবে বজায় রাখবেন। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না, এখনই দোয়া হবে। আমি দোয়া করছি, আপনারা সকলে দোয়া শরীফ সকলে আউযু বিল্লাহ বিসমিল্লাহ শহীদ একবার আলহামদুলিল্লাহ 3 বার কুলহুল্লাহ শরীফ পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলি মুহাম্মদ বারাক আলি ইব্রাহিম।